বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তবর্তী দেশ মায়ানমার। দেশটির রাখাইন রাজ্য, যা কিনা একসময় বাংলার অংশ ছিল। আরাকান পর্বতমালা রাজ্যটিকে মায়ানমারের অনন্য রাজ্য থেকে আলাদা করেছে। ঐতিহাসিকভাবে এর নাম আরাকান হলেও ব্রিটিশ শাসনকালে ইংরেজদের মুখে মুখে এটি রাখাইন রাজ্য হিসেবে সুপরিচিত হয়ে ওঠে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী হলেও এটি মায়ানমারের সবচেয়ে অবহেলিত ও পিছিয়ে পড়া একটি প্রদেশ। 1044 খ্রিস্টাব্দে স্বাধীন আরাকান রাজ্য দখল করে কট্টর বৌদ্ধ বর্মী রাজা আনাউহতা। তিনি মগদের বার্মা থেকে এনে দক্ষিণাঞ্চলে রোহিঙ্গাদের বিতাড়িত করে বৌদ্ধ বসতি স্থাপন করেন। এমনকি তখন মগরা বাংলার কিছু অংশ দখল করে নেয়। পরবর্তীতে বাংলার শাসকরা এটি উদ্ধার করেন এবং 1429 থেকে 1785 সাল পর্যন্ত রাজ্যটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের সাথে যুক্ত ছিল। 1429 থেকে 1531 সাল পর্যন্ত সময়কালে এটি বাংলা সালতানাতের অধীনে একটি সামন্ত রাজ্য বা আশ্রিত রাজ্য ছিল। 1785 সালের প্রথম দিকে মিয়ানমারের রাজা বোদাওফায়া এটি ফের দখল করে বার্মার একটি রাজ্যে পরিণত করে। আরাকান হল বাংলাদেশের টেকনাফের পূর্বে উত্তর দক্ষিণে প্রায় 100 মাইল দীর্ঘ নাফ নদীর পূর্ব পারে অবস্থিত। রোহিঙ্গা মুসলমানরা এখানকার আদি ভূমিপুত্র। মায়ানমার সরকার এখনও রোহিঙ্গা তথা আরাকানের আদি বাসিন্দাদের সন্দেহের চোখে দেখে, যে কারণে বারবার আরাকানিরা বাস্তুচ্যুত হচ্ছে। আরাকানের ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যায় তাদের সঙ্গে বাংলার একটি ঐতিহাসিক সংযোগ রয়েছে। আরাকানের রাজসভায় বাংলা সাহিত্যের বেশ প্রভাব ছিল। আরাকানের রাজসভায় বাংলা ছিল অন্যতম রাজভাষা। তাছাড়া আরাকানের ভূমিপুত্র রোহিঙ্গাদের কথ্য ভাষার সঙ্গে চট্টগ্রামের স্থানীয় উচ্চারণের বেশ মিল রয়েছে। ইতিহাস থেকে আরও জানা যায় ব্রিটিশ উপনিবেশিক আমলে আরাকানের মুসলিমরা মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল। ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান তথা বর্তমানে বাংলাদেশের সঙ্গে একীভূত হতেও মত দেয় আরাকানের নেতারা। নিজেদের অবস্থান স্পষ্ট করতে 1946 সালে আরাকান মুসলিম লীগ গঠন করেন তারা। কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ রাখাইনের মুসলিম নেতাদের কোনো গুরুত্বই দেননি। তিনি তাদের বলেছিলেন, তোমাদের নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে নতুন ঝামেলা সৃষ্টি করতে চাই না। বার্মা আলাদা রাষ্ট্র, এতে ভারত পাকিস্তান আন্দোলন বাধাগ্রস্ত হবে। অথচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে একসময় আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। আরাকান ও বাংলার মাঝে তখন কোনো আন্তর্জাতিক সীমারেখা ছিল না। জিন্নাহ তথা মুসলিম লীগের শীর্ষ নেতৃত্ব যদি আরাকানের ব্যাপারে তখন সঠিক ভূমিকা নিত, তাহলে আরাকানের ইতিহাস আজ ভিন্ন হতে পারত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।